হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যে প্রি প্রাইমারি শিক্ষকের যে ট্রেনিং, যেটা 6 দিনের ট্রেনিং, তোমাদের আগেও জানিয়েছিলাম যে 6 দিনের ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল। এবং এটা একটা উল্লেখযোগ্য কারণ, নতুন শিক্ষানীতি, ঠিক আছে, 2020 নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারের এটা প্রকল্প, যেখানে কেন্দ্র সরকার প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে কিন্তু পরিবর্তন করবে। এ নিয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা তারা করেছেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে, যে 2020 যে নতুন শিক্ষানীতি, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রি প্রাইমারি পরিবর্তন করা হবে, সেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন অনেক কর্মীদের মধ্যে রয়েছে যে তাহলে কবে থেকে শুরু হবে, অন্য কোন রাজ্যতে চালু হয়েছে কিনা। দেখো, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য এবং প্রত্যেকটা রাজ্যর যে রয়েছে এবং ইউনিয়ন টেরিটরিস রয়েছে, প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিসে কিন্তু এ নিয়ে নোটিফিকেশন চলে গেছে যে তারা কিন্তু দ্রুত এটা চালু করতে চলেছে এবং 2024-এর মধ্যেই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এটা লাগু করা হবে। এবং অলরেডি কিন্তু কিছু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলো এটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করে দিয়েছে, তার মধ্যে বিহার, তারপর তোমাদের হচ্ছে উত্তরপ্রদেশ, এসব জায়গাতে কিন্তু এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, মানে প্রাথমিক পর্যায়ে যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু শুরু হয়েছে এবং ট্রেনিংয়ের পরই কিন্তু বিভিন্ন রকমের যে সেটা কিন্তু তৈরি হয়। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে কর্মীদের কিন্তু 6 দিনের ট্রেনিং করানো হবে এবং এই 6 দিনের ট্রেনিং কিন্তু শুধুমাত্র যে একটা রাজ্যের জন্য প্রযোজ্য এরকম নয়, প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু কর্মীদের 6 দিনেরই ট্রেনিং করানো হবে। সে যে কোনো রাজ্য থেকে বিলং করতে পারে, পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, ত্রিপুরা বলো, যে কোনো রাজ্য থেকেই হোক না কেন, সকলেরই কিন্তু 6 দিনের ট্রেনিং করানো হবে। এবং ট্রেনিংয়ের মধ্যে বিশেষ করে যে প্রি প্রাইমারিতে বাচ্চাদের কীভাবে পড়াতে হবে এবং কোন নিয়মে, সেটাই কিন্তু এখানে ডিসকাস করা হবে। ঠিক আছে, তো এটা কবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, যেহেতু এখন ইলেকশনের সময় রয়েছে, তো সেক্ষেত্রে এখন কিন্তু আপ টু জুন মাস পর্যন্ত, ঠিক আছে, জুন মাস পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা একদমই নেই। মানে জুন মাস পর্যন্ত এটা চালু করার সম্ভাবনা নেই। যে তোমাদের যেটাই হোক না কেন, তোমাদের চালু হতে হতে কিন্তু জুন মাসের শেষের থেকে তোমাদের সম্ভাবনা রয়েছে। এবং জুন মাসের শেষের দিকে না হলে পরেও কিন্তু তোমাদের জুলাই ফার্স্টে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ জুনের শেষের দিকে তোমাদের যেহেতু নতুন সরকার গঠন করা হবে এবং তারপরই কিন্তু ফুল বাজেট আসবে এবং তারপরই কিন্তু এই কাজটি পুরোপুরি করা হবে। কারণ কি, এখানে প্রি প্রাইমারিতে চেঞ্জ করতে গেলে ওখানে কিন্তু এক ধরনের একটা বাজেট অবশ্যই সেখানে আলাদা করে লাগবে। কারণ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এখানে আপগ্রেড করা হবে এবং সেই আপগ্রেডে কিন্তু অবশ্যই খরচা অবশ্যই হবে এবং সেই ক্ষেত্রে কাজও থাকে। তো সেই জন্য তোমাদের কিন্তু জুলাই মাস থেকে তোমাদের কিন্তু এটা চালু হতে পারে। এবং অন্যান্য রাজ্য যেখানে চালু হয়েছে, সেখানে কিন্তু যে প্রাথমিক পর্যায়ে যে সিডিপিও, ডিপিও যারা রয়েছেন, তাদের কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে এবং প্রায় ম্যাক্সিমাম কিন্তু তাদের ট্রেনিং শেষও হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাতে। তারপর কিন্তু কর্মীদের ধাপে ধাপে, মানে সেখানে তো কর্মীদেরও কিন্তু ট্রেনিংটি করানো হবে। ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু তাদেরকে কোন ক্লাস পর্যন্ত পড়াতে হবে এবং সে প্রি প্রাইমারি হলে পরে সপ্তাহে কদিন পড়াতে হবে এবং সেটা পরিবর্তন করা হলে পরে তাহলে কি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হতে পারে কি না, এ বিষয় নিয়েও তোমাদের আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। এবং এইটাই তোমাদের জানানো ছিল আজকের, যে প্রি প্রাইমারি তোমাদের জুলাই মাস থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশন যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের জানার চেষ্টা করব। তো যাই হোক, এটাই ছিল আপডেটটা আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।